প্রথম আপত্তি হলো যে এখানে অনেকগুলো রেজাল্ট শিট আছে, যেখানে রেজাল্ট শিটের মধ্যে আমাদের পোলিং এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়। অথবা ওখানে এমন কিছু সিচুয়েশন করা হয়েছে, পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, অথবা পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর ছাড়াই ওনারা নিয়ে নিচ্ছেন। আর এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে যে পোলিং এজেন্টদেরকে নানা রকম কথাবার্তা বলে অনেক স্বাক্ষর আগেই নিয়ে নিচ্ছেন, অথবা আংশিক লিখে স্বাক্ষর নিয়ে নিচ্ছেন, তারপরে সেখানে ওনারা ঘটনা করেছেন। তো এটা হলো প্রথম বিষয়, যে আমাদের অভিযোগ হলো প্রথম, যে এখানে অনেকগুলো রেজাল্ট শিটে আমাদের পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই ওনারা এটাকে পাবলিশ করে দিচ্ছে, অর্থাৎ আমরা সেটাকে অ্যাকসেপ্ট করিনি। দ্বিতীয় হলো অনেকগুলো রেজাল্ট শিটের মধ্যে ঘষা মাজা করা আছে, টেম্পারিং করা আছে, ওভার রাইটিং আছে। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগে একটা অঙ্ক ছিল, পরে আরেকটা অঙ্ক বসানো হয়েছে, এবং সেটা সবগুলি জায়গায় দেখা যাচ্ছে একটা প্রার্থীর জায়গাতে এই কাটাছেড়াটা হচ্ছে, একজনের সংখ্যার মধ্যে ভোটের মধ্যে বাড়ানো হচ্ছে। তো সবগুলি রেজাল্ট শিটের মধ্যে যেখানে ওভার রাইটিং আছে, একজনের মার্কার মধ্যে, একটা মার্কার রেজাল্ট শিটের মধ্যে, একটা মার্কার অংশ ভোটপ্রাপ্তের সংখ্যার মধ্যেই এই কাটাছেড়াটা, এটা স্পষ্ট ইঙ্গিত করে যে ওই বিশেষ পরিকল্পিতভাবে ওই মার্কার ভোট বেশি গণনা দেখানোর জন্য এই কাজটা করা হয়েছে। তৃতীয় হলো যে এখানে আমাদের যে ঢাকা 13 যে ব্যালট পেপার ছিল, সেই ব্যালট পেপারের 9 জন প্রার্থী হওয়ার কারণে দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি ছিল। তো স্বাভাবিকভাবে এটা স্পষ্টই বোঝা যায় বা যে কেউ বিভ্রান্ত হতে পারে যে এই খালি জায়গাটা ফার্স্ট রোর লাস্ট যেই প্রার্থী এবং তার যে প্রতীক, তার জন্য এটা বরাদ্দ। কারণ এখানে মাঝখানে সামান্য একটা দাগ, আর নাহলে পুরো ঘরটাই একজনের, ওখানে একটা ঘরের মধ্যে একটা নাম। এই জায়গায় বিভ্রান্ত হয়ে বহু মানুষ সিল মেরেছে প্রত্যেকটা কেন্দ্রে। এই জন্য এটা আমাদের কেন্দ্রে প্রায় 4381টা ভোট বাতিল হয়েছে। আর আমাদের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বশেষ নির্বাচন কমিশনের তাদের প্রকাশিত ফলাফল অনুযায়ী ভোটের ব্যবধান হলো 2320, আর সেখানে বাতিলকৃত ভোটের সংখ্যা হচ্ছে 4381। আমাদের যে পর্যবেক্ষণ, তাতে এই বাতিলকৃত ভোটের 80 থেকে 90% ভোট এটা আমার ভোট, যেটাকে বাতিল করা হয়েছে। কাজেই আমরা এটাকে আবার পুনর্গণনার এই জন্য আবেদন জানাচ্ছি, যাতে যেই ভোটটাই কালেক্ট হয়েছে, যেই ভোটটা তারা গণনা করেছেন, সেখানে যে বাতিল বলে গণ্য করা হয়েছে, একই সেম এই ধরনের যে সব জায়গায় ব্যালট আছে, সব জায়গায় একই ধরনের আচরণ করা হয়নি। ঢাকা 8-এ বলা হচ্ছে যে সেই নির্বাচন কমিশনের রেফারেন্সে জনাব মির্জা আব্বাস সাহেবের ওয়াইফ বিএনপি নেত্রী আফরোজা আব্বাস সাহেবা নিজে বলছেন যে নির্বাচন কমিশন এই ভোটটাকে কাস্ট করতে বলেছে, গণনা করতে বলেছে। কাজেই এইরকম একটা রেফারেন্স সহ ওনারা কাস্ট করতে বলছেন, সেগুলো ওখানে কাস্ট হয়েছে, সেখানে গণনা করা হয়েছে। সেই জায়গায় আমরা কেন সেই ভোটটা পাবো না, এটা হলো আমাদের প্রধানত অভিযোগ।